ঈদের আগে দাম বাড়ার বিষয়ে কি বলছেন ব্যবসায়ীরা? জ্যোতিকা, দাম বাড়ার পেছনে নানানবিধ কারণ রয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করছেন। এর মধ্যে যখন গেল ফেব্রুয়ারিতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ শুরু করে, তারপরেই কিন্তু এক ধরনের প্যানিক সৃষ্টি হয় মশলার বাজারে। যেহেতু ইরান থেকে বেশ কিছু মশলা আসে, তার মধ্যে আলু বোখারা, কিশমিশ এ ধরনের মশলা কিন্তু সেখান থেকে আসে এবং সেই পণ্যগুলোর দাম কিন্তু তখন হুট করে অনেকটা বেড়ে গিয়েছিল। পরবর্তীতে কিছুটা স্বাভাবিক বা কিছুটা কমতে শুরু করলেও কিন্তু এখন আবারও সেই পণ্যগুলোর দাম বাড়তে শুরু করেছে, যেহেতু যুদ্ধ এখনও থামেনি এবং যুদ্ধ থামার মতো কোনো ধরনের বার্তাও কিন্তু এই কদিন ধরে দুই দেশের বা বিবদমান তিন দেশের পক্ষ থেকে শোনা যাচ্ছিল না, যে কারণে কিন্তু ধীরে ধীরে আবারও সেসব পণ্যের দাম বাড়তে থাকে। বিশেষ করে আলু বোখারার কথা যদি বলি, যে আলু বোখারাটি যুদ্ধের আগেও ছিল 400 টাকা, সেটি কিন্তু এখন প্রায় 3 গুণ বেড়ে সেটি বিক্রি হচ্ছে 1300 থেকে 1400 টাকায়। অন্যদিকে কিশমিশের কথা যদি বলি, কিশমিশ ছিল আগে 600 থেকে 700 টাকা এবং সেটি এখন বিক্রি হচ্ছে 800 থেকে 850 টাকা পর্যন্ত দামে। এর বাইরে যদি বলি, অন্যান্য যেই মশলাগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু কিছুটা বেড়েছে। বিশেষ করে যদি আমরা মরিচের কথা বলি, দেশি যে মরিচ যেটি আগে 250 টাকা ছিল সেটি এখন বেড়ে 300 টাকা, এবং ভারতীয় যে মরিচটি ছিল আগে 360 টাকা সেটি কিন্তু এখন 400 থেকে 350 টাকায় বিক্রি হচ্ছে। হলুদের দাম কিছুটা বেড়েছে, জিরার দাম কেজিতে প্রায় 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে এবং ব্যবসায়ীরা এই দাম বাড়ার পেছনের কারণ যেটি বলছেন যে মূলত যুদ্ধ পরিস্থিতি একটি বিষয় রয়েছে, এবং অন্যদিকে ডলারের দাম গেল কিছুদিন ধরে কিছুটা বেড়েছে, সেইটির একটি কারণ রয়েছে। অন্যদিকে যুদ্ধ পরিস্থিতির কারণে সময় মতো পণ্য পাবেন কিনা সেই শঙ্কা থেকেও কিন্তু অনেক ব্যবসায়ী পণ্য আমদানি করতে নিরুৎসাহিত হয়েছেন বা কম পণ্য আমদানি করেছেন। এবং এর পাশাপাশি সম্প্রতি অর্থমন্ত্রী একটি বক্তব্য দিয়েছেন, যেখানে তিনি বলেছিলেন যে পণ্যের দাম বাড়াটা অবশ্যম্ভাবী, অর্থাৎ দাম অবশ্যই বাড়বে, এবং সেটিও কিন্তু এক ধরনের বাজারে প্যানিক তৈরি করেছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। এবং তারপর থেকেই রোজার ঈদের পরে কোরবানির ঈদের এখনও প্রায় 1.5 মাসের মতো সময় বাকি থাকলেও কিন্তু অনেক খুচরা ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে কিংবা দাম বেড়ে যাবে অর্থমন্ত্রীর বক্তব্যের পরে তেমন একটি শঙ্কা থেকে তারা কিন্তু বাজারে ভিড় করেছিলেন, পাইকারি বাজারে, এবং হঠাৎ করে কিন্তু চাহিদা বেড়ে গিয়েছিল এবং সেটিও কিন্তু দাম বাড়ার পেছনে একটি কারণ হিসেবে কাজ করেছে। তবে গতকাল রাতে 3 দেশ, অর্থাৎ বিবদমান 3 দেশ ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, তাদের মধ্যে 21 দিনের একটি বা 3 সপ্তাহের একটি যুদ্ধবিরতির সম্ভাবনা দেখা দেওয়ায় কিন্তু ব্যবসায়ীরা, যারা খুচরা বিক্রেতারা রয়েছেন, তারা ধারণা করছেন যে পণ্য আমদানি বাড়বে এবং পণ্যের দাম কিছুটা কমবে। সেই আশঙ্কা থেকে আজকে আমরা বাজারে দেখেছি ক্রেতা সমাগম গেল কয়েকদিনের তুলনায় কিছুটা কম, এবং ক্রেতা সমাগম কম থাকার কারণে কিন্তু পণ্যের দাম কিছুটা কমেছে আজকে। জ্যোতিকা। চট্টগ্রাম থেকে মশলার বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান।